এই দেখুন বন্ধুরা, সরু পাড়া লেজ। কিসের লেজ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন কত বড়, দেখুন। আর এই লেজ দিয়ে কিন্তু বন্ধুরা চাবুক তৈরি হয়, দেখুন কি বিরাট লেজ। আর এই দেখুন আজকে আমরা নিয়ে এসেছি বন্ধুরা শঙ্কর মাছ, বাড়ির সবার খুবই প্রিয় এই মাছটা। আর এই মাছের এই প্রজাতিটা কিন্তু দারুণ টেস্টি, 5 কেজি ওজন মাছটার। লেজটা দেখুন একদম দারুণ ফাইন, খুব সুন্দর, অনেকটা লম্বা, ভালো চাবুক তৈরি হবে বন্ধুরা। আজকে আমি এটা দিয়ে চাবুক বানিয়ে রাখবো, এতটা কাটবো না। এই চাবুকটা আমার কাটে সুন্দর কালো কালো ছোপ ছোপ আছে গোটা বডিটাতে। আর এই শাপলা পাতা মাছের বেশি টেস্ট হয় এরকম গোলাকৃতি মাছগুলোর। আর আরেকটা পাওয়া যায় এরকম 3 কোনা ধরনের ত্রিভুজের মতো, ওটা কিন্তু বন্ধুরা অত স্বাদ নেই, আর লেজটা ওটা ছোট হয়। আর এটা দেখুন অনেক বড় লম্বা লেজ, আর লম্বা লেজের শাপলা পাতা মাছ বাজার থেকে কিনবেন, খুব টেস্টি হয়। আর আমরা আজকে সেই মাছই নিয়ে এসেছি। দেখুন পেছনটা দেখুন কত সাদা আর ধবধবে পরিষ্কার আর সুন্দর, একদম ফ্রেশ মাছ কিন্তু। চিতা চিতা ছাপা, হ্যাঁ চিতাবাগের মতো ছাপা গায়ে। আগেও খাইছি, আজ আমার নাতি বড় একটা মাছ নিয়ে এসেছে শাপলা পাতা। আজ আমরা রান্নাঘরে যাইয়া কেমন করে রাঁধি দেখতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত। আজ একবারে বড় দেখে একটা গোটা তেলটা বেশি হয়। রান্না বান্না করে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আমার বাসিটা খেতে খুব ভালো লাগে। সেই বাসি ভাত খায়, বাসি ভাত দিয়ে আর বাসি পরপরা ভাত, সেই ভাত দিয়ে রোদে বসে ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি, এত সুন্দর টেস্ট লাগে। এখন বন্ধুরা কিন্তু রোদ্দুর আর পিঠে দেয়া যাবে না। বৌমা মাছটা কাটা কুটি করুক, আমি যাইয়া পেঁয়াজ রসুন সালাই দেবো। ওরে বাবারে, গোড়ার দিকটা কত মোটা, আর একবারে সরু হতে 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 একবারে সুতোর মতন হয়ে গেছে একবারে। এবার দিয়ে দেখবো, ঘা হয়ে যাবে। মা পিঠাটা বাড়ি দিয়ে দেখো আগে কেমন লাগে। ওরে বাবা কি আওয়াজ! এইটাই তো চাবুক, এইটা দিয়ে চাবুক বানায় সত্যি সত্যি। যা লাগবে না, লাগলো লাগে না, প্যান্ট পরে আছিস না, খালি গায়ে দিতে হবে। কি স্লিপ করছে, ওইটা ধার নাই। দেখেন কি মোটা। কালকে রাত্রিবেলাও বলছিলাম খেতে খেতে যে শঙ্কর মাছে অনেকদিন খাওয়া হয় না, শঙ্কর মাছ এটুকু হবে না, ওইটুকুতে হবে না, এইটুকু লাগবে, এইটুকুতে আমি একাই খাবো। একাই খাবা? শঙ্কর মাছ আমার ছোট থেকেই খুব প্রিয় খাবার, তোমার জন্য একটু বেশি করে দিই, থেকেও আমার বেশি পছন্দ। ইলিশ মাছ দেখুন আমার অত ভালো লাগে না। দেখেন মাছটা মধ্যেখানে কত মোটা, আর এই সাইডটা একদম পাতলা। মাছটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর লাগবে খেতে। এরকম করে কেটে নেবে, তারপরে পিস করবে এরকম করে। আর এই মাছটা এই দেখেন, এই যে এটা হচ্ছে বালি, একটু গরম জল করলে গরম জলের মধ্যে চুবাই দিলে এই আপনি এই বালিগুলো উঠে যাবে। আর অন্য একটা মাছ আছে কিন্তু লেজটা ছোট, সেটার কিন্তু এই বালি থাকে না, এটা একদম প্লেন হয়। সেটা এত বড় বড় মাছ কাটিয়ে এই বটি দিয়ে, তা ধার থাকবে না। ও মা, এই চামড়াটা উঠাতে হয় না? না, এর কিছু উঠাতে হয় না, শুধু এই যে এই বালিটা গরম জল দিয়ে উঠাতে হয়, আর কিছু উঠাতে হয় না। এটা নারকেল পিস হচ্ছে। বৌমা কাটছে মাছটা, কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়ে আসবে, আমি এদিকে যে মশলা টসলা বাড়তে থাকি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, একটু গরম জল দিয়েও ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি।
আর এদিকে মা, আমরা এদিকে কাটাকাটি করছিলাম মাছ, মা এদিকে সব মশলাপাতি কেটে রাখছে, ধনে পাতা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ওই যে আদা কাটছে। আর আমি এদিকে মশলা বাটতে বসে পড়েছি। দেখেন লঙ্কা, শুধু লঙ্কা এটা বাটছি। মাছ ভাজা চাপাই দিয়ে দিকে আগে আগে কাটবো না কি করবো, পুঁতি যদি আপনার আবার পুঁতি স্কুল চলে আসে। আসে তো আমার একবারে টানতে টানতে নিয়ে চলে যাবে, আমার আর কাটা বাছা হবে না। একটু অল্প ঝাল দেব, আমার নাতিটাও তাহলে খেতে পারবে। ধনে চন্দনের মতন বাটা হয়েছে, এটা শুধু ধনে, জিরে, একটু দেখেন, একটু অবস্থা একটু দেখেন। ওখান থেকে একটু আসতে উল্টি পুল্টি পড়ে গেল একদম। তোমার শঙ্কর মাছ এই যে, ও তোমার জন্য পাঠিয়ে দেবো, নিয়ে যাও নিয়ে যাও। অনু 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 ওই সত্যি সত্যি অনু, আজকে সত্যি সত্যি অনু। এই শোনা নিয়ে যা। মাছে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আচ্ছা সব রান্না করবা, দুই সাইড থেকে কাটছে সেইগুলো সব দিছে। এইটুকু আছে তেল, আর একটু আছে। সরষের তেল, মাছটা ভেজে নেবো। কে আসছে? ওই দেখ কাপড়টা নিয়ে আইছে, ওইটা দিয়ে কাকে পিটাবে জানেন দাদা? মা রেখে গেছে, পড়াশোনা না করলে ওইটা দিয়ে তোমাকে মারবে। আমাকে ঘরের ভিতর গাছ হয়েছে, এবার আদা রসুনটা বেটে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। শুকনো লঙ্কা, জিরে, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার আদা আর রসুন একটু নাড়াচাড়া করে নিই। শুকনো লঙ্কা, জিরে, ধনে, টমেটো, হলুদ, লবণ। এবার ভালো করে কষাবো মশলাটা। এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। কে আসছে এটা? ওরে বাবা রে, দাদুরটা পড়ে চলে আসে।
তো উল্টো পড়ছিস তুই। ছোট্ট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো ওই মাছের তেলটা। এটা এখন দিলাম, তেলটাই ভালো তেল ছাড়বে আর এটা পাওয়াও যাবে ভালো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মশলাও কষানো আর মাছটাও ভাজা, আর বেশিক্ষণ কষাতে হবে না, এবার জল দেবো। কাঁচা লঙ্কা, আর একটু জাল দিলে হয়ে যাবে। অল্প ধনে পাতা, আর এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। ঠিক আছে, নামাই নেবো এবার। দারুণ পিসটা হয়েছে। কে মা কেটেছে না? না, বৌদি। তাহলে নিমু দাও ওটা মা। ব্যাস ব্যাস ব্যাস, আর না, খেয়ে দেখি আগে, তারপরে মাছ নিচ্ছি আরও। বন্ধুরা এই মাছটা কিন্তু 2-3 রকমের হয়। এই শেপের মাছটা কিন্তু বেশি টেস্টি, যেটা গোল হয় সেটা বেশি খেতে ভালো। আর একটা হয় ত্রিকোণা ধরনের, সেটা কিন্তু একটু ধোয়া ধোয়া ভাব। ঝোলটা অপূর্ব স্বাদ হয়েছে, অপূর্ব। কি দারুণ, সেন্টটাই অন্যরকম বন্ধুরা, সেন্টটাই দারুণ এর। দেখুন মাছটা ভালো। এসে ধোয়াটাই, গন্ধটা নাই। ঠিক আছে বন্ধুরা, এটা একদম পারফেক্ট। দারুণ মাছটা মা, খাও, দারুণ মাছ। দেখে এই মাছটা মনে হয়েছিল খুব ভালো। বাজারে যদি শাপলা পাতা মাছ ওঠে 3 কোণা ধরনের, কিনবেন না একদম, খেতে ভালো না কিন্তু ওটা। ওটা একটু কীরকম খাওয়ার পর মনে হবে আপনার মানে ধোয়া ধোয়া ভাব নাকের ভিতর থেকে যাচ্ছে, মানে একদম বাজে টেস্ট ওটার। আর এটা এই গোল ধরনের কিনবেন, লেজ লম্বা, এটা খেতে কিন্তু দারুণ স্বাদ, আর কোনো রকম কোনো বাজে গন্ধ নেই, অপূর্ব স্বাদ, অপূর্ব। দেখুন সলিড মাংস, একদম কোনো কাটা নেই, কিচ্ছু নেই, সলিড মাংস বন্ধুরা। দারুণ সুস্বাদু। না দারুণ হচ্ছে রান্নাটা, ভালো হয়েছে রান্না, মাছটাও খেতে ভালো না? ভালো। সবাই আজকে খুব নাম করবে মাছটা খেয়ে, খুব টেস্টি মাছ। আগে বন্ধুরা এটা 80 টাকা কিলো ছিল না, এখন আমাদের এখানে 400 টাকা কেজি। আগে 100 টাকাতে পাওয়া যেত, 100, 150, 200 টাকার মধ্যে। ব্যাস ব্যাস। কাঁটাটা তো নরম, এই কাঁটাটাও কিন্তু নরম মাছের, কি সব খাইতে পারে, একদম নরম। লেজ না, পাশেরটা। হ্যাঁ এই পাশের মাছটা খেতে, এইখানে তেল আছে তো দারুণ লাগে খেতে। দেখি আহা, সত্যি বন্ধুরা দারুণ মাছ। জল দেব না একটু? না ভাত আনবে নাকি কটা?
খুব ভালো রান্না। আপনারা এরকম রান্না করতে পারেন, চাইলে পুরো কষা কষা রান্না করতে পারেন, পুরো মাখা মাখা। বন্ধুরা সময় চলে এসছে শঙ্কর মাছ খাওয়ার। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল এই মাছ প্রায় উঠছে আমাদের এখানে। তো সবাই ভালো থাকবেন, আর শঙ্কর মাছ এভাবে রান্না করে খাবেন, কষাও খেতে পারেন আপনারা। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার বন্ধুরা। আমার নাতি খাইয়ে ভালোই করলো, আপনারাও এই মানকে খাইয়ে দেখবেন। আর কয়দিন পর তো গাদা মাছ, শীত আসলে পর তা আমরা একটু গরমের সময় খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।